হইছে হইছে দোস্ত 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 থাম 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 দোস্ত আরে হইছে 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 দোস্ত ছাড় 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 হইছে আরে মাইকেল জ্যাকসন নাকি আরে এই মামা মামা ছাড়ো 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 শালাকে আরো মারা উচিত ছিল। কত বড় সাহস, চিন্তা করে আমাকে চিরকুট দেয়। হ্যাঁ চিরকুট না প্রেমকুট, প্রেমকুট দিছে। আরে মামা কি শুরু করলা তোমরা? একজন বলছে চিরকুট দেয়, একজন বলছে প্রেম কুট দেয়। হইছে তো, মারছো তো পোলাটারে। আর দোস্ত দেখ তোরও বলে রাখতেছি, যার তার সাথে এরকম গড়ের মতো আচরণ করবি না, যে কোনো সময় একটা বিপদে পড়ে যাবি। মেয়ে মানুষ রাস্তা দিয়ে একা চলাচল করার সময় একদম দিবে না ধরে। আমি চুপ কর, এত বেশি কথা বলিস না। আর মেয়ে মানুষ কি? হ্যাঁ, মেয়ে মানুষ জন্য কি আমি মানুষ না? মানে আমাকে চিরকুট দিবে আর আমি বাসায় কি ঘুমটা দিয়ে বসে থাকবো? তোর এটা মনে হয়? নেভার। আমি ওকে মারছি কারণ নাইলে কয়দিন পরে আমাকে আবার ইফটিজিং করতো। এই চিতকুট আমার সাইজের আছে, ওইব জামা না খায় না, পরে মাথায় দেয় কোনটা। আরে মামা কি শুরু করলা? হইছে তো, বাদ দাও না। চলো এই দোস্ত মাথা ঠান্ডা করতি, চল। খুব মায়া তোর না? যা যে মালিশ করে দিয়ে চল মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। চলো তোমার কি এমনি ডরাইছি। হ্যাঁ কিসে? আমার তো ঝুমিকে আনতে যাইতে হবে। আচ্ছা তোরা থাক, আমি পরে কথা বলবো, ঠিক আছে? আরে এই চলেই তো গেল, চলেই তো যাবে, আবার কারে না কারে মারতে যায়। দায়িত্ব তুই লইছ, তুই মনে কর কে মারবার তুই ধরবি তারে। আর তুই যে দৌড়টা দিলি তার আটকাইতে। মামা মানে তোমার যে কি হবে, কি কি যে বলো, মাথার উপর দিয়ে যায় সব। তোমাকে কি বকা দিছিল মিস? না মিসকে আমি বুঝে বলেছিলাম। কাপড় ধুইছে বলছো? বলবা কালকে থেকে ইউনিফর্ম পরে আসবা। ওকে আন্টি, তুমি না অনেক পচা। কেন, আমি কি করছি? তুমি না বলেছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে? সেটা তো বলছি, কিন্তু নিয়েও যাব পরীক্ষার পরে, এখন তো না। পরীক্ষা আসে তো অনেক দেরি। অনেক দেরি। ভালো আছেন? তুই আগে দাঁড়া। কান ধর, কান ধর। ভালো কাজ চলতেছে। চলবেই তো। আচ্ছা কি দরকার ছিল তোর দৌড়াদৌড়ি করার বলতো? ব্যাগ নিয়ে গেছে, চলে যেত, তোকে আমি আরেকটা কিনে দিতাম। আজকে তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? মা আন্টি কিছুই হতো না, আন্টি যা সাহসী, এভাবে দৌড়ালো না আমি কান্তির মতো হব। এই চুপ, সারাদিন শুধু পাকা পাকা কথা, এত পাকা আমার ভালো লাগে না। এই আপু, ওর সাথে এরকম করতেছিস কেন? এই পাকনি বুড়ি, আজকে ফ্রেশ হয়ে নে, তোকে নিয়ে বিকালবেলা বের হবো। বিকেলে এবার কোথায় যাওয়ার প্ল্যান করছিস? অনেকদিন তো কোথাও বের হই না, আজকে চিড়িয়াখানা যাবো, ঠিক আছে? ও নো, আই হেট চিড়িয়াখানা। চিড়িয়াখানা কি নোংরা, আমার একটু পছন্দ না। তাহলে কই যাবি? জানি না, কিন্তু আমি চিড়িয়াখানায় যাব না। হয়েছে, বিকেলেরটা বিকেলে দেখা যাবে। এখন যা, যা তো এখান থেকে যা। যাচ্ছি তো। শোন, তোর আসলে এটা করা উচিত হয়নি। আজকে যদি সত্যিই তোর কিছু হয়ে যেত, আমরা সবাই মিলে কতটা বিপদে পড়তাম ভাবতে পারিস? আপু তুই এত চিন্তা কেন করতেছিস আমাকে একটু বলতো। মানে আমরা তো এত এত ক্রাইসিসের মধ্যে বড় হয়েছি, তাই না? কোনো তো সমস্যা হয় নাই, বাকি জীবনটা হয়ে যাবে না? চিন্তা তো চলেই আসে। আমাদের তো কোনো ব্যাকআপ নেই, যদি থাকতো তাহলে হয়তো এবার। আপু তুই এগুলো কথা বলা বাদ দিবি, আমার না খুবই ক্ষুধা লাগছে, একটু কিছু খাইতে দে প্লিজ। ঠিক আছে, ফ্রেশ হয়ে আস, খাবার দিচ্ছি। আর শোন, আমরা মেয়ে মানুষ, কথাটা মাথায় রাখিস। আমরা চাইলেই সব কিছু করতে পারি। আচ্ছা আপু আমাকে একটা কথা বলতো, তুই সবসময় কেন এই যে মেয়ে ছেলে সব চিন্তা করিস? ছেলে মেয়ে বলে কোনো কথা নাই, ছেলে মেয়ে চিন্তা করা বাদ দে না। সবার আগে ভাব আমরা একজন মানুষ, একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এটাই তো হওয়া উচিত, তাই না? সবই ঠিক আছে,
কিন্তু তারপর একটু সাবধান। হুম? হ্যালো, কে দোষ কই তুই? বাসে। ও আজকে নাকি তুই আরেক জায়গায় কট খাইছস, ওর নাকি বলতো? আর বলিস না, একটা ছাগল আমার ব্যাগ টান দিছিল জানিস, পরে ধরছি। ওই ছাগল যদি জানতো যে ও ভুল জায়গায় ভুল কাজ করছে, ও আর এই এলাকাতেই থাকতো না। তুই জানলি কেমনে? এইটা কোনো কথা বললি তুই? আমি জানলাম কি করে? না আমি জানবো না? মানে আমার বন্ধু টুনি একটা ঘটনা ঘটাবে আর আমি জানবো না, এটা কি হয় নাকি? আচ্ছা বুঝছি, চাপা মারতেছস তাই না? আচ্ছা জাহিন, তুই তো এর আগে আমার সাথে এত চাপা মারতি না, এখন এত চাপা মারস কেন? আর চাপা কই মারতেছি? আচ্ছা শোন না কি? দোস, চল আমরা পালাই যাই। কোথায়? কোথায় আবার? জঙ্গলে। সেখানে যাই কি হবে? কি হবে? প্রেম হবে, ভালোবাসা হবে। ভালোবাসা কারে কয় জানিস তুই? ওইখানে শুধু তুই থাকবি আর আমি থাকবো, আর আমাদের ছোট্ট প্রেমময় একটা পৃথিবী। আই জাহিনের বাচ্চা, তুই আমার সাথে ফ্লার্ট করতেছস তাই না? ওকে আমি আসতেছি, দাঁড়া। আরে আমি ফ্লার্ট কোথায় করলাম? আমি তো ফ্লার্ট করতেছি না, আমি তো সত্যি সত্যি ভালোবাসি তোকে, পছন্দ করি। তুই তো বুঝোস না। দেখ দোস্ত, আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না, হ্যাঁ? তোর চেয়ে চেহারা স্বরূপ কিন্তু আমার ভালো আছে, তুই রাজি হইতে পারস কিন্তু, চিন্তা করে দেখ। শুন, তোর না এমন ধুইরা মারবো, বিকালে পার্কে আয়, পার্কের কোন আয় দেখা হবে। তার মানে তুই রাজি? মানে মানে তুই আমার সাথে পালাবি? থাপড়ায় তোর দাঁতটা ফালাই দিব। আচ্ছা হয়েছে, বুঝছি। আর তুই তো লেট, সব জায়গায় শুধু লেট করস। বললাম বিকেলবেলা আয়, না ফোনে কথা বলা শুরু করছে। এত ফোনে কথা বলছ কেন তুই? হ্যাঁ, মানুষ যদি দেখে আমি তোর মতো একটা মেয়ের সাথে সারাক্ষণ ফোনে পুটু পুটু করতেছি, আমার তো সর্বনাশ হয়ে যাবে বন্ধু। মানুষ আমার কি বলবে বলতো? আজব, আমার সাথে তুই পোল্টি মারিস। মানে তোদের না ছেলেদের জাতটাই এমন, ঠিক আছে? সুযোগের অভাবে মোল্লা সেজে থাকেন। দোস্ত, এমন করস কেন তুই? তোকে আমি পছন্দ করি, এটা তুই বুঝিস না? জাহিন, এইসব ফালতু কথা বাদ দিয়ে নিজের কাজে মন দাও বাছা। ঠিক আছে, জো আজ্ঞা মহারানী, আপনার হুকুম শিরোধার্য। মামা 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 আমার ভুল হয়ে গেছে মামা, মামা আমারে ছাইড়ে দেন, আমার কোনো দোষ নাই মামা। তোর ভুলে গেছে? হ্যাঁ তুই ভুলে গেছিস? হ্যাঁ তুই চিনিস না, তুই আমগুলো এলাকার মাইয়া না? হ্যাঁ মামা 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 আপনাকে বিকেলে কাচ্চি খাবো মামা। কি করবি? কাচ্চি খাবো মামা। আচ্ছা লিখে তুই আদর। সকালে ঘুমের থেকে ওঠার পর চিন্তা করছি কি জানোস? তেয়ারি খাইছি যখন, মনের মধ্যে একটা কুডাক দিছে যে ওই জন্য মনে বাইরে যেতেছে। তারপর চিন্তা করছি আমি ডায়েট করবো। সকালে ডায়েট করছি, 2 ঘন্টা হয় নাই, তুই যদি কাচ্চি খাবো না দেখ তা ডায়েটের। আচ্ছা এখন না কি দিয়ে কাচ্চি খাওয়াবি বলতো? লাল রঙের আলু, সিনহা মাংস, আর মনে করে যে আর বাসমতি ছেলে রাখছে। হ্যাঁ মামা, হবি তো? হ্যাঁ মামা আপনার ভুড়ির কসম শিওর খাও মামা। কার কসম? ভুড়ির। তুই বুড়ির কসম দিবি কেন? হ্যাঁ আমার এমনি বুড়িটা মনে কর ডায়েটের কথা চিন্তা কর 2 ইঞ্চি কমে গেছে। এখন যদি তুই আবার যে বুড়ির কসম দেস, আমার বুড়িটা কমে যাবে না। আমার বুড়ির মতন বুড়ি তুই বাপের জন্মে দেখছস? হ্যাঁ বুড়ির কসম বাদ। না মামা ভুল হয়েছে মামা, ভুড়ির কসম না, কাচ্চির কসম। হ্যাঁ কাজ কোন সময় খাওয়াবি? মামা আপনি যদি এখন আমার সাইডা দেন, আমি বিকেল এয়ারপোর্টে যাই একটা খ্যাপ মারুম, ওই টাকা দিয়ে আপনার বিকেলে কাচ্চি খাওয়ামো। আবার খ্যাপ মারবি? এর আগে তুই মনে কর খ্যাপ মাইরা আমার কি খাওয়াইছিলি? আমার যে স্যুপ খাওয়াইছিলি, হ্যাঁ থাই স্যুপ। তারপর আমার মনে কর 3 দিন ধরে খালি স্যুপই বাইরেছে। তোর এই খ্যাপ মনে কর অবৈধ টাকার খ্যাপটা আমার জীবন। কমো মামা, ধান্দা কইরা আসুন কিন্তু আপনার এই কমু না, ওই টাকায় খাওয়াইতেছি মামা। মামা মজা? এটা কি মজা? আরেকটা ওকে? আরো খাবে? গুড গার্ল। তো কি? চল আমরা যাই। কই যাবা? আরে ওই দিন বললাম না, চল তুই আর আমি পালাই যাই। তুই আমার সাথে ফাইজলামি করতেছস না জাইনার বাচ্চা? আচ্ছা তুই বুঝিস না আমি যে তোর এত পছন্দ করি, তোরে যে আমার কি ভালো লাগে দোস্ত, আমি না বুঝাইতে পারবো না। মানে সারাক্ষণ আমার চোখের সামনে তোর চেহারাটাই ভাসতে থাকে, আমি অনেক চেষ্টা করেও পারি না সবাই, আমার আর কিছুই ভালো লাগে না। জাইনার বাচ্চা আমার সাথে মজা নিতেছস তাই না? ফাইজলামি করবে না।
হাইস্কুলে বললাম কোথায় তোর দোষ যাই বলিস তুই এরকম খেলাটা মার্কা ছেলেদের মতো এরকম এরকম করে রকচটা মতো কথাবার্তা দিয়ে বলিস না আমার খুব ভালো লাগে আর আমার দিলে গিয়ে লাগে একদম মানে ভেতরে বকবকন করছে। তুই কিন্তু আজকে একটু বেশি কথা বলতেছিস না, একদম ছাড়াই দেবো। না আচ্ছা ঠিক আছে চল পালাই দেবো না একটা কাজ আছে ওইখানে চল। কি কাজ? এখন কি কাজ? নাই না কি দেখতে পারো খাওয়াই দেই না বাবা নো চল আজব। আজ দিস না। কি অবস্থা চুলগুলো? একটু আঁচটাতেও দাও না আমাকে ঠিক মতো। আচ্ছা মা, আন্টি কখন আসবে? এত চিন্তার কিছু নেই, আন্টি চলে আসবে। তুমি এখন চুপচাপ হোমওয়ার্ক করবা, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে যাবা। মা কাল তো স্কুল বন্ধ, কাল হোমওয়ার্ক করি প্লিজ। আচ্ছা ঠিক আছে কালই করো, কিন্তু এখন চুপচাপ বসে টিভি দেখবা। আম্মু রান্না করব আর তুমি টিভি দেখবা, কেমন? মা আমি এখানে একটু বসি। কোনো দরকার নেই, আপনি গিয়ে ড্রয়িং রুমে চুপচাপ বসে টিভি দেখবেন, কেমন? আর চুলগুলো এলোমেলো করবা না, ঠিক আছে? চলো ভিতরে চলো। এই তো খুলো না মা। কি করতেছো তুমি? টিভি দেখছিলাম। টিভি দেখতেছিলা? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করেছি। ওকে, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি তাহলে। এত সুন্দর। আসলেই মামা খুব সুন্দর। হ্যাঁ 1,500 টাকা লইছে তো, গামলাটা টেস্ট আছে। 13,000 টাকা মানে কি বলতেছো তুমি সব? হালিম 1,500 টাকা কিনছি, হেভি টেস্ট। বাপরে, লা 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 মামা, তোমার চোখে রোমান্টিক চাহনি, চাঁদের লগে তোমার ভালোবাসা, মনে হইতে ফুরফুরে আশা, কাহিনীটা কি? আমি তো একটা সিদ্ধান্ত নিয়েছি, বড় আমি টুনিকে বিয়ে করবো। কি হলো আমাকে লাগানো তুমি? কারা বিয়ে করবি? টুনিরে বিয়ে করবো। তোর মাথা খারাপ হয়েছে? কেন মাথা খারাপ হবে কেন? কেন মাথা খারাপ? কেন মাথা খারাপ হবে না? তুই তো সকাল বিকাল দুপুর রাইতে বেলা ঘুরা বলাবান পিড়ায়, হাসপাতালে পাঠায়, হাত পা ভেঙে ফেলায়, জীবন তো তারপর কয়লা হয়ে যাবো তেজপাতা। কি হয়েছে তাতে? একটু মায়ের খাইলাম ভালোবাসার মানুষের কাছে, কি হয়েছে? আর এত টেনশন করলে হবে? হ্যাঁ এত চিন্তা করলে হবে না মামা। আমি অনেক খেয়াল করে দেখছি জিনিসটা, যে টুনি ছাড়া আসলে আমাকে কেউ বুঝে না। আমি ওর লেগা জীবন যেমন সব শেষ করে ফেলাইছি, আমি বলে আরে বুঝি না, হ্যাঁ বলে টুনি বুঝে। মামা কষ্ট পেও না, প্রশ্নটা যেমন করছো উত্তরটাও তেমনি সোজা। তুমি তো আমার মামা, আমি তোমার ভাগিনা, তাই না? সো এই জন্য তোমার ভাগের জিনিস অন্য কেউ পাবেও না, আমি পাবো। আমি ভাগিনা না? বাগিনা তুই সব পাবি, তুই টুনির দিকে নজর দিস না, টুনির লাগে কিছু ফিট করিস না, তুই শেষ হয়ে যাবি, জল্লাপুরা সার খার। আরে মামা রাখো, অন্তর্পড়া গন্ধ যদি বাইরে পাওয়া যেত তাহলে এতক্ষণে ফায়ার সার্ভিসে কল চলে যেত, বুঝছো? হ্যাঁ তোর কল দিন। দিতে হবে না, মাত্র তো শুরু, বুঝছো না? এখন ধরো একজন একজনের জন্য যে টানটা আছে, যে মায়াটা আছে, মহব্বতটা আছে, এটা আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ একটা প্রেম হবে, প্রণয় হবে, মধুর একটা সম্পর্ক হবে, তারপরে মেয়েটা তো চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? ও তো আমি গুড, এখন এটা নিতে হবে না, রাখো, চলো আমার সাথে। না না আর আর এটা নিয়ে যাবো, চলো না আমার সাথে, আসো। এত কথা বলো না, আগে আসো, আমি তোমার বাইরে নিয়ে খাওয়াবো, আসো। তোর হেল্প তুই করবি, আমি তোর হেল্প করবো? আমি একাকে কিভাবে যাবো? দেয়াল দেখছো কত বড় উঁচা? তা আমি টপকা মুটে দিয়ে আনলাম। আরে তোমার টপকাইতে বলছি, তুমি পারবা টপকাইতে? আমি টপকাবো, তুমি আমাকে হেল্প করবা। মানে একটু তেহারি খাওয়া, একটু মনে করেন নেহারি খাওয়া, আজকে আমার তোর দেয়াল টপকাইতে সাহায্য করতে হবে। ও তো দিব না, এই যে পেটটা বানাইছো, এত বড় পেটটা কাঠটা খায় বানাইছো, আমারটা খায় বানাইছো, এগুলো উসুল করতে হবে না? আজকে একটু দাও, প্রতিদান দাও, সারা বছর তো খাইয়েই যাও আমার কাছ থেকে, আজকে প্রতিদান দাও মামা। আমি ওই পারে যাবো, কেমনে আমার ওই পারে নিবা তুমি জানো? খোটাটা দিয়ে ফেলাইলি,
ঠিক আছে টপকা গেল তো সব প্রতিদান দান। হ্যাঁ ঠিক আছে যাও। কি বাঙালি ঢোকাইতেছো কে? আছিস না এটা মনে কর তেহারি খায় কত সময় মনে করবে। অত এগুলি উসুল করতে হবে না? এতগুলি টাকা যে তোমার পেছনে প্রত্যেকদিন আমি বাঙালি উসুল করতে হবে না? গুড, ভেরি গুড, সাবাস। বইও কিন্তু ঠিক আছে। উঠলাম। ইয়াল্লাহ ইয়াল্লাহ। মামা লাভ ইউ। আইসা তোমার আবার কাচ্চি খাওয়ামু। এদিকে এদিকে। তুই এখানে কি করস? তোরা দেখতে ইচ্ছা করছে এই কারণে চলে আসছি। মানে জাহিনের বাচ্চা, তুই আমার সাথে ফাইজলামি করিস? এত রাতে তোরা আমাকে দেখতে ইচ্ছা করছে না? আর আমি তোর গার্লফ্রেন্ড যে তুই এত রাতে চুরি করে এখানে আসবি? হ্যাঁ কি? হ্যাঁ ঠিকই তো বলছি। শুন জাহিন, তুই এখন এখান থেকে যাবি, আশেপাশের মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ, আমার কোনো মান সম্মান থাকবে? কালকে সকাল সকাল আসবি, একসাথে ক্যাম্পাসে যাব। এখন এখান থেকে দূর হ। আরে কে দেখবে, এখন সবাই ঘুমাচ্ছে। তুই আমার কথাটা শুন। বল তাড়াতাড়ি। আচ্ছা না, এখন বলবি না, এখন যা, ক্যাম্পাসে দেখা হবে, একসাথে যাব না। তোর চোখগুলো না হেব্বি। শোন, আমার হাতের ঘুষিও না হেব্বি। তুই একটা বেরোসি দিব নাকি দুটা? দূর হ, দূর হ। যা। এই মামা, এই মামা, এই যে এদিকে। আরে চালো। হয়েছে। তাড়াতাড়ি শেষ করো, লেট হয়ে যাচ্ছে। কেমন? গুড গার্ল। মা আমি ডিম খাবো মা। তোমাকে ডিম খেতে হবে, ডিম না খেলে শক্তি হয় না। বুঝছে? রেডি? শেষ। কতক্ষণ লাগবে আর? এই তো হয়ে গেছে। এই শোন, আজকে ওকে আমি স্কুল থেকে নিয়ে আসবো। হ্যাঁ, তুই তাড়াতাড়ি চলে আসিস পাশে। আপু তুই আনতে যাবি? তুই না বের হলে কত সমস্যা। না, কোনো সমস্যা হবে না। আর তাছাড়া ভয়ে কতদিন এভাবে ঘরে বসে থাকবো? তুই একদম চিন্তা করিস না, আমি ঠিক নিয়ে আসতে পারবো। আচ্ছা মা, তুমি কি রাগ করেছো আন্টির উপরে? একদমই রাগ করে নাই। তুমি তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। টিফিন নিয়ে দিছো? দিয়েছি দিয়েছি। চলো চলো। এই ব্যাগ। পানি দিছিস? হ্যাঁ। এই দুষ্টুমি করবে না কিন্তু একদম, কেমন? টিচারের কথা শুনবে। আপু আসি। এই সাবধানে। ঠিক আছে, চলো। আপা, আপনারা নাকি জামাই ছাইড়া দিছে? পিচ্ছি বাচ্চাটা কার? লাগলে বললেন।
নে। আইসক্রিম? ইয়েস। বাপরে, এত উন্নতি! গরম পড়ছে না, দেখছিস? গরম পড়ছে তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। আমি যেভাবে তোর খেয়াল রাখি এইভাবে পৃথিবীর কোনো ছেলে তোর খেয়াল রাখতে পারবে না। তারপরে তুই আমার পাত্তা দিস না। আমি তোরে পাত্তা দেই না, এটা তুই বলতে পারলি? মানে আমার লাইফে যা হয় সব কিছু তো আমি তোর সাথে আলাপ আলোচনা করি, তাই না? কই, কখন তুই কি আলাপ আলোচনা করিস আমার সাথে? আন্দাজে পোল্টি নিস না হুদ্দাই। বন্ধু, তুই আমাকে ভালোবাসিস না? অফকোর্স, আমি ছাড়া তোকে কেউ ভালোবাসতে পারবে? তুই বল একদম। এক্স্যাক্টলি, আমিও তো তাই বলি, আমি ছাড়া তোকে কে ভালোবাসতে পারবে বল? দোস্ত চল। কই যাব? তোকে নিয়ে ঘুরবো আজকে, তোকে নিয়ে পুরো ঢাকা শহর রিক্সা করে ঘুরে বেড়াবো। চল। সত্যি? আসলেই? হ্যাঁ আসলেই। দেখ, এই জাহিন ছেলেটা দুষ্ট হইতে পারে কিন্তু মিথ্যাবাদী না, মিথ্যা কথা বলে না। আর টুনিকে তো অবশ্যই না। জানের বাচ্চা, তোর কথা শুনে কি মনে হইতেছে জানিস? মাইটা ফাঁক হোক আমি ঢুকে যাই, মানে এত চাপা। চল চল চল, তাড়াতাড়ি চল। চল। আর ঝুমিকে আনতে হবে। আয় খালে, আয় রিক্সা। খাওয়াতে পারতাম রে, তুই আমার প্রেমে পড়ে যেতি কনফার্ম। বিউটির লাচ্ছি দিয়ে প্রেম করবি না? তুই কি ফুল স্টপ মার, ফুল স্টপ মার। তোর লজ্জা নাই? তুই আবার আইছস? আগের দিন যে আমার ইচ্ছা মতো পিটাইছস, এটা আজকে সুদে আসলে তোরে আমি ফেরত দিব। এ বেটা, কি ফেরত দিবি তুই? কথাবার্তা সাবধানে কইস করলাম। তুই কেডা? তুই জাগা। আবার তোর লগে আমার কোনো ঝামেলা নেই, তোরে যাইতে কইছি তুই যাবি। এই গলা নামায়া কথা বল। কি মনে করছস তুই? হ্যাঁ, কি মনে করছস? লজ্জা নাই আবার এখানে আইছস? কি রে, তোর সাঙ্গ বাঙ্গারা তো এক থাপড় দেখেই চিচিং ভাগ হয়ে গেছে। এখন তোর কি তোর ধরে গাড়াই দিই এখন? হ্যাঁ, পাতি মাছ তো হইছস। আমি কিন্তু শুধু ভয় দে আমি ভয়টা খাইতে আসছিলাম শুধু। আমি তুই তো হাইপার হয়ে যাস, দুটো থাপ্পড় দিলে তো হয়ে যেত। আমি তো টেনশনে পড়ে গেলাম এই ঘটনা দেখে। আমি তোর সাথে সংসার করবো কেমনে? তুই তো আমার কথা কথা থাপড়া ভিতরে। কিরে, এভাবে বসে আছিস কেন? এমনি। মন খারাপ? না, এমনি টায়ার্ড লাগতেছে। আচ্ছা এক মিনিট। হ্যালো মামা। মামা বুঝলাম না, এত রাতে ফোন দিলে কেমনি কি বলো তো? মানে আমারও তো অন্য কোনো কাজ কাম আছে, তাই না? আরে এত রাতে ফোন দিব না কেন বলো তো? মানে একটা বিপদ ঘটছে তো, জাহিন একটা বড় ধরনের বিপদ ঘটছে, যেন তোমরা ফোন দিছি। ওই উত্তরপাড়া পোলাপান জাহিন একলা পায়া মাইরা মাথার কোনা ফালায় রাখছে। মানে
মানে বুঝতেছো না? তোমার সাথে ঘুরতে ফিরতে দেখছে, তুমি তো উত্তরপাড়া পোলাপান একদিন পিটাইছিলা, ওই কারণে জাহিন একলা পাইছে, মাইরা যে ফালা রাখছে। তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো। তুমি কি বলো? তুমি হসপিটালে নাও নাই? আর কেউ নাই সাথে? আরে হাসপাতালে নিব, আমি তো একলা সব দিকে ম্যানেজ করতে পারতাছি না, কি করবো মাথা কাজ করতেছে না। তুমি একটু প্লিজ আসো তো, তাড়াতাড়ি আসো। আল্লাহ, আমি আসতেছি, তুমি দাঁড়াও। কোথায় কোথায় এখন? এই কি বলে পার্কের পাশে আছি। আচ্ছা তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসতেছি। কি রে, কি হয়েছে? আপু, যে আমার বন্ধু জাহিন ও অ্যাক্সিডেন্ট করছে, পড়ে আছে, আমার এখনই যাইতে হবে ওখানে। আরে কি বলিস তুই? এত রাতে তুই কোথায় যাবে? কোথাও যেতে পারবি না। আপু, আমি না গেলে ওকে হসপিটালে নিয়ে আরে কি কেউ নাই? ওদেরকে এক্ষুনি চলে আসবো আমি। আরে ওদেরকে বল না হসপিটালে নিয়ে যেতে। মামা, মামা জাহিন কই? যাই না, তুমি আসতে তোমার ফোন বন্ধ কেন? কই বলো। হ্যাঁ, তুমি জিরাও, যাই নাই তো, এই যে যাই। কি বলছিলাম না? জাহিন তুই? আমার কোনো দোষ নাই, সব মামার প্ল্যান ছিল। তবে মামা তুমি সাকসেস, আই লাভ ইউ। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। মামা, আমি কিছু বুঝতেছি না, আমাকে একটু বলবা ঘটনাটা কি? একদম সিম্পল, পানির মতো পরিষ্কার। আমি আর কি বোঝাতে চাইছিলাম যে জিহানের যদি কোনো প্রবলেম হয়, কোনো বিপদ হয়, তাহলে কে আসবে বন্ধু হিসেবে? সবার আগে তুমি পাশে চলে আসো। মানে তুমি জিহানকে একটু আলাদাভাবে ভালোবাসো, এই জন্য জিহানের কোনো প্রবলেম হলে চলে জিহান আমাদের পাস করছি, A+ পাইছি, আমাকে তো খাওয়াই তুমি। থ্যাঙ্কস টুনি। আমি এতদিন বুঝি নাই তুই যে আমাকে এতটা ভালোবাসিস। শাট আপ জাহিন, কি করছিস তুই? তুই নিজেকে কি মনে করিস? তুই আমাকে বুঝাবি একটা ফ্রেন্ডে কি ভালোবাসা হইতে পারে না? সব সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর প্রেমই করতে হবে তোদের? আর মামা, তুমি তো আমাদের চেয়ে বড়, তোমার তো এতটুকু জ্ঞান বুদ্ধি থাকা দরকার। তুমি এটা কি করলা? তুমি এটা কিভাবে করতে পারলা আমাকে বলো? তুই চুপ কর। তুই কি করছিস? তুই কি করছিস? কেন করছিস এটা? আমি করার চেষ্টা করছি। তুমি যত নষ্টের গোড়া। তুমি কি করছো? তুমি, তোমার কাজ কি? সারাদিন খালি ফাও ফাও খাওয়া আর ঘোরা, তাই না? কোনোদিন তো আমি জাহিনকে কোনো ভালো বুদ্ধি দিতে শুনি নাই। এটা তুমি কিভাবে করতে পারলা? আরে হইছে তো, মামা তো তোর সাথে ফান এটা কি করতেছে। ধরনের ফান? তুই আমাকে বুঝা, এটা কি ধরনের ফান? আমি যে একা একা এত রাতে বাসা থেকে বের হইছে, আমার যদি কিছু হয়ে যাইতো, কোনো বিপদ হইতো, কি করতি তোরা? তোদের এতটুকু চিন্তা করার কোনো মায়া দয়া নাই আমার প্রতি? নাটক করলে আমার সাথে বসে বসে। মামা সরি। তুই না আমাকে সেদিন বললি তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ বলছি, আমি এখনো বলতেছি আমি তোকে ভালোবাসি, আমি মামাকে ভালোবাসি, আমার পরিবারে যত মানুষ আছে, আমার যত আত্মীয় স্বজন আছে, আমি সবাইকে ভালোবাসি। আজকে তোর নিউজ পাই যেভাবে ছুটে আসছি না, আমি যে কোনো একটা মানুষের নিউজ পাই এইভাবেই ছুটে আসতাম, কারণ আমি মানুষের জন্য আসছি। আমি তোর জন্য বা কোনো ভালোবাসার জন্য আমি এখানে আসি নাই। এটার জন্য না প্রেম থাকা লাগে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতে হয় না, ফ্রেন্ডের জন্য এরকম করা যায়। তার মানে আমি তোর স্পেশাল কেউ না? অফকোর্স না, তুই আমার জাস্ট ফ্রেন্ড। আর এই কথাটা না মাথায় ঢুকায় রাখ। আমার সাথে নেক্সট টাইম এই ধরনের ফাইজলামি করবি, তারপরে বুঝবি। মামা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই, আর কখনো তোমাদেরকে বিশ্বাস করব না।
রোগীর সাথে কে আছে? জি আমি। 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না। আপনারা এখানে ভিড় করবেন না। আঙ্কেল, আন্টি কথা বলছে না, চোখও খুলছে না। জাহিন, তুমি? আঙ্কেল, পেশেন্ট আমার খুব কাছের মানুষ, আমার খুব কাছের বন্ধু। পাইছি। রোগীর অবস্থা তো ভালো না, মাথায় খুব সিরিয়াস আঘাত পেয়েছে, খুলিতে একটা ফাটল ধরা পড়েছে। ট্রিটমেন্ট হচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা। জাহিন, তুমি বরং বাসা থেকে ঘুরে আসো। 7 দিন ধরে এখানে বসে আছো, তোমার বাবা ফোন করেছিল। তোমার অবস্থা দেখে আমি ওনাকে সবকিছু জানাতে বাধ্য হয়েছি। না আঙ্কেল, আমি আপাতত টুনিকে ছেড়ে কোথাও যাব না। টুনির জন্য তো আমরা আছি, তুমি না হয় বাসা থেকে ঘুরে আসো। আমরা আর 3 দিন দেখব, তারপরে অন্য সিদ্ধান্ত নিব। কি বলছেন আঙ্কেল? মাত্র 3 দিন দেখবেন মানে? এরকম ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে আমরা 5 থেকে 10 দিন অবজারভেশনে রাখি। এর মধ্যে যদি মিরাকেলি কিছু হয়ে যায় তাহলে তো ভালো, না হলে অন্য সিদ্ধান্ত নেওয়া হয়। আমি কিছু বুঝতে পারছি না আঙ্কেল, আমার টুনির কি হবে? আমার কারণে আজকে ওর এই দশা হয়েছে আঙ্কেল। আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। আমার কথাটা শোনো, তুমি এখানে থাকলেই তোর জ্ঞানটা ফিরে আসবে না। এমন তো হতে পারে ওর জ্ঞান ফিরে আসলো না। প্লিজ আঙ্কেল, এই ধরনের কথা বলবেন না। আমি জানি আমার টুকি ফিরে আসবে, আমার সেই বিশ্বাস আছে। বিশ্বাস থাকা ভালো, কিন্তু বেশি বিশ্বাস থাকলে অনেক সময় হিতে বিপরীত হয়। ঠিক আছে, দেখা যাক কি হয়।
ডক্টর la la